আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখুন কিভাবে নদীর পানি চর জেগেছে। নদীর একদিকে চর, আরেকদিকে পানি, আরেকদিকে দুটি ট্রলার যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ডাকাতি নদীর পাশেই মেঘনা এবং পদ্মা নদীতে আমরা এখন এই মুহূর্তে আছি। পদ্মা নদীর অবস্থান আপনারা দেখুন। পদ্মা নদীতে কিভাবে নদীর ঢেউ আসছে সেটা একটু আপনারা অনুভব করতে পারেন। পদ্মা নদী দেখুন, হ্যাঁ, এই যে আমাদের পদ্মা নদীতে আমাদের এক ছাদ দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই শোনা যাবে। হ্যাঁ, দেখুন চারপাশে কি সুন্দর গাছগাছালি। একটি শিক্ষা সফরে সবাই আসছে। দেখুন আমাদের বিভিন্ন চারবিন্দুকে সবাইকে দেখা যায়। আমরা চরের মধ্যে আসছি, আপনারা চরের সৌন্দর্য উপভোগ করুন। চরের মধ্যে বিভিন্ন সৌন্দর্য এখানে দেখা যাচ্ছে। চরের মধ্যে যা দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন। চরের সৌন্দর্য শিক্ষা সবারই একটি আনন্দময়। যেন একটু আগে সবাই গোসল করে তাদের দিনটি সুন্দর কাটতেছে। আর এরই মাঝে কেউ ছবি নিয়ে ব্যস্ত। তারই পাশে ট্রলার একের পর এক আসতেছে। ট্রলারগুলো যেন মাছের ট্রলার, মাছ ধরার ট্রলার। দেখা যায় কিভাবে মাছ ধরে সেটাও এখানেও আমরা অনুভব করতে পারতেছি। তো আপনারা আসলে এই চরে ভ্রমণের জায়গাটি আসলে মিস করবেন না। এটি একটি ছোট মিনি কক্সবাজারের মতোই। এখানে মিনি কক্সবাজারের মতোই অনেক প্রতিষ্ঠান এখানে ঘুরতে আসে। তো প্রতিষ্ঠানের বিভিন্ন ছাত্রছাত্রী বিন্দু এবং শিক্ষক বিন্দু একই অবস্থানে রয়েছে। সবাই এখানে আজকের দিনটি আনন্দ উপভোগ করতেছে। তো আনন্দটি আসলে অন্যরকম এক আনন্দ। যারা চরে এবং নদীর মোহনায় বা নদীর চরের মধ্যে ঘুরতে আসেন তারা বুঝতে পারেন। সেখানে চরে গোসল করা সেই রকম এক আনন্দ মুহূর্ত। সেই আনন্দ মুহূর্তটি আসলে বলে বোঝানো যাবে না কত যে আনন্দের। এই জন্য এমন একটি আনন্দ মুহূর্ত আসলে উপভোগ সবাই করার চেষ্টা করবেন। চর দেখুন, চরের মধ্যে আমাদের স্টুডেন্টরা কীভাবে দাঁড়িয়ে আছে। এই চরটি হলো রাজরাজেশ্বর চর, চাঁদপুর মেঘনা এবং পদ্মা নদীর পশ্চিম দিকে অবস্থিত এই চরটি আপনারা দেখতে পাচ্ছেন। এই চরের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানটি হলো ওমর আলী উচ্চ বিদ্যালয়। এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর নদীর ঢেউ আমরা সবাই শিক্ষা সফর আজকের অনুভব করলাম। তো আবারও আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম শিক্ষা সফরের দৃশ্যটি, কীভাবে একটি সুন্দর মুহূর্ত শিক্ষা সফর। চরের মধ্যে শিক্ষা সফর অন্যরকম। তো এই মুহূর্তটি আপনারা ভুল করবেন না। আপনারা পরবর্তী আসার জন্য চেষ্টা করবেন। চর এবং নদীর মধ্যে চর জেগে উঠে সেই চরের মাঝে যদি গোসল করেন সেটি মনে হয় অন্যরকম এক দৃশ্য।